আপনার ফিটনেসকে এক ধাপ এগিয়ে নিতে আপনি কি প্রস্তুত? 30 দিনের একটি চ্যালেঞ্জ হাতে নিন। তবে চ্যালেঞ্জ হাতে নেওয়ার আগে আপনি আপনার গোলটাকে ফিক্স করুন যে আপনার টার্গেটটা আসলে কি। যদি আপনার টার্গেট থাকে ওজন কমানো, অথবা আপনার টার্গেট থাকে যে মাংসপেশিগুলোকে একটু শক্তিশালী করা, কিংবা আপনার যদি টার্গেট থাকে যে আপনি ওভারঅল আপনার কাজের এনার্জি বাড়াবেন, যেটাই আপনার গোল হোক না কেন, আপনাকে আপনার গোলটাকে ফোকাস করতে হবে এবং কনসিস্টেন্টলি আপনাকে কাজ করে যেতে হবে। 30 দিনের মধ্যে একটি দিনও কিন্তু আপনার ফাঁকি দেওয়ার সুযোগ নেই। এখন এই 30 দিনের একটি ফিটনেস গাইডলাইন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে যেটা বলবো, আপনাকে একটি ব্যালেন্সড ফুডের দিকে কিন্তু খেয়াল করতে হবে। আপনার খাবারটা যেন ঠিক মতো হয়, স্বাস্থ্যসম্মত হয়, সেদিকে কিন্তু আপনাকে নজর দিতে হবে। আমরা অনেক সময় মনে করি যে ফিটনেসের জন্য আমাদেরকে কিছু খাবার একেবারে কমিয়ে ফেলতে হবে। সেটা না করে আপনি এমনভাবে একটি ব্যালেন্সড ফুডে আসার চেষ্টা করবেন, যেমন ধরুন যে আপনার খাবারে আপনি একটু কম কার্ব খাবেন, আপনি একটু বেশি প্রোটিন জাতীয় খাবার খাবেন, আপনি একটু ফাইবার আছে এরকম ফাইবার যেন বেশি বেশি থাকে সেই রকম খাবারের দিকে আপনি সেই খাবারগুলোকে আপনি বেছে নেবেন, আপনি হেলদি ফ্যাট খাবেন। সব কিছু মিলিয়ে যেন আপনার ফুডটা একটা ব্যালেন্সড ফুড হয়, সেই দিকে কিন্তু আপনাকে ফোকাস করতে হবে এবং পরিমিত পরিমাণেই সেই খাবারটাকে আপনাকে খেতে হবে। এছাড়াও আপনাকে কিন্তু হাইড্রেটেড থাকতে হবে। প্রতিদিন যেমন 2 থেকে 3 লিটার পানি খাওয়ার আসলে কোনো বিকল্প নেই, যেটা আপনার ফিটনেস জার্নিতে আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবে এবং আপনার টার্গেটে পৌঁছাতেও আপনাকে হেল্প করবে। এছাড়া আপনাকে রেগুলার ব্যায়াম বা এক্সারসাইজ করতে হবে। প্রতিদিন অন্তত 30 মিনিট সময় আপনাকে ব্যায়ামের জন্য ব্যয় করতে হবে। সেটা আপনি হাঁটতে পারেন, জগিং করতে পারেন, সাইক্লিং, রানিং, ডান্সিং, যা আপনার ভালো লাগে। আপনার পছন্দের যে কোনো একটি অ্যাক্টিভিটি আপনি বেছে নিতে পারেন আপনার ফিটনেস জার্নিতে। এছাড়াও সপ্তাহে অন্তত 3 দিন কার্ডিও এক্সারসাইজ করার চেষ্টা করুন। আরেকটি কাজ করবেন, সেটা হচ্ছে যে ঘুমের দিকে ফোকাস করবেন। আমাদের শরীরকে ফিট রাখার জন্য কিন্তু বিশ্রামেরও যথেষ্ট প্রয়োজন। রাতের ঘুমটা যেন 7 থেকে 8 ঘন্টা হয়, সেদিকে আপনি চেষ্টা করবেন এবং স্লিপ হাইজিনটা মেনটেন করার চেষ্টা করবেন। আরেকটি জিনিস অবশ্যই আপনাকে করতে হবে, সেটা হচ্ছে যে আপনার যে ফিটনেস জার্নিটাতে আপনি যাচ্ছেন, এটাকে কিন্তু আপনাকে ডেভেলপমেন্টটাকে কিন্তু আপনাকে ট্র্যাক করতে হবে। অর্থাৎ আপনার উন্নতি হচ্ছে কিনা সেটা কিন্তু আপনাকে মনিটর করতে হবে এবং সে কারণে আপনি ছবি তুলে রাখতে পারেন এবং আপনার শরীরের মেজারমেন্ট নিতেও আপনি কিন্তু ভুলবেন না। মাপটাও কিন্তু আপনি খেয়াল করবেন, সংরক্ষণ করবেন এবং কম্পেয়ার করবেন। ধরুন আজকে আপনি এই জার্নিটা শুরু করলেন, আজকে আপনার শরীরের কি কন্ডিশন, আপনার শরীরের মেজারমেন্ট কীরকম, সেটা একটা আপনি মাপ নিয়ে রাখলেন এবং আপনি একটা ছবি তুলে রাখলেন এবং এরপর 10 দিন পর কি অবস্থা, তারপরে আরও 10 দিন পরে কি অবস্থা। ওভারঅল আপনি যদি কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে এটা কিন্তু আপনাকে ইন্সপায়ার করছে এবং আপনি যদি যখনই আপনি দেখবেন যে আপনি ডেভেলপমেন্ট পাচ্ছেন, তখন কিন্তু অটোমেটিক সেই দিকে আপনি কিন্তু মনোযোগী হবেন এবং সেটা আপনাকে অনেক বেশি ফিট হতে উৎসাহিত করবে। কাজেই এই জিনিসগুলো যদি আপনি এভাবে মোটামুটি 30 দিনের একটা প্ল্যান করতে পারেন, তাহলে কিন্তু আপনি দেখবেন যে 30 দিনের ভেতরেই অন অ্যান এভারেজ এই 30 ডেজের মধ্যেই কিন্তু আপনি একটা ট্রান্সফরমেশন লক্ষ্য করতে পারবেন, আপনার শরীরে একটা পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন এবং আপনি নিজেই কিন্তু বিস্মিত হবেন আপনার নিজের পরিবর্তন দেখে। তবে আবারও বলছি, এটার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে নিজের ডিটারমিনেশন এবং কনসিস্টেন্সি। আপনাকে স্থির মনোভাব নিয়ে একটি কনসিস্টেন্ট অথবা একটি নির্দিষ্ট গোলের দিকে নিয়মিতই আপনাকে এগিয়ে যেতে হবে এবং আপনার পরিবর্তনটা আপনি নিজেই বুঝতে পারবেন। আপনি কি রেডি ফিট হতে বা নিজেকে ফিট প্রুফ করতে? কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই।